BJP ni Kisam MLA Shikok Raja Sayatay Shamong Klaya Hunay Baithani Bodoli Adong Rogno Kukhenka Nolsorni Kisam MLA Subhas Dasno Shikri Shokro Klayo Butharnani Damrogo Hunay Kokshil Zamano Tatal Hunay Shaka Bodoli Adong Rog Kamini Lukurok Khobui Bini Shandai Rogo Malkhung Motor Naino Buto Klayo Hunise Kokshil Samong Subhas Dasni Bushlano Kebengai Subhas Dasno Shikok Hunay Shaka Joto Lukurokno মানে বিধায়কের দুই ছেলে তারা তাই তিনজনের টাইম না তারা নিয়ে এসে স্বয়ং দাসের মারছে। তো মারার পরে মানে আমরা সবাই গ্রামের সবাই চারিদিকে বাইরে আসে দেখি তারার বাড়িতে আমরা কেউ গেছে না, এদিকেই মাঠে যাওয়া হয়েছে, এদিকেই মাঠের ভিতর হয়েছে, কিন্তু মাঠের হেদিকে আর কেউ যাওয়া হয়েছে না। যাওয়ার ঘটনা পরে যে অক্ষণে যে আমরা এই ভিডিওটা দেখছি যে মোবাইলে কি ভিডিও দেখছেন আপনারা? সুভাষ দাসের খবর যে প্রচার করছে, তাহলে এই মিথ্যা মানে যে বয়ান দিছে এটি কিন্তু আমরা গ্রামবাসী কেউ জানে না। শোনে চেন কইছে বা ছেলেরা মারছে এসব কিছুই হয়েছে না, কিন্তু স্বয়নেরা উল্টা তারা মারছে। তারা মারার পরে তারাই আবার কেস দিয়ে দিছে, কেস দিয়ে এসে গ্রামবাসী আমরা চন্দনমুড়া গ্রামের একটা দুর্নাম ছড়াইছে। বুঝলি আমরা চন্দনমুড়া গ্রামে এরকম ঘটনা হয়েছে না। মানে বিধায়ক বললো যে বিধায়কের ছেলেরাকে মারধর করা হয়েছে প্রচন্ড ভাবে। না না, এটা কিচ্ছুই হয়েছে না, এটা শুধু বানায় তাই কথাটা কইছে। আর বিধায়কের ছেলের যে চেনটা চিন্তা হয়েছে সেই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? না না, চেন আসলো না, চেনের খবর কেউ দেখে আমরা এদিকে সবাই আমরা দেখছিও না, আমরা কোনোদিন দেখছি না। তো প্রত্যেক দিনই মারলে আমরা কোনোদিন হেয়ার গলার চেন দেখছি না। চেন না দেখার পরে আমরা কেমন বিশ্বাস জন্য আমরা গ্রামের সবাই তো বিশ্বাস যাবো যে এদিকে হেয়ার গলার চেন আছে বলে। বিধায়কের কাছে টাকা পানা ছিলাম, টাকা খুঁজতাম। কিসের টাকা পানা আছেন আপনি? আমি গাড়ি ভাড়ার টাকা পানা। গাড়ি ভাড়া বলতে আমি গাড়ি চালাইছি। কার গাড়ি চালাইছেন? সুভাষ বাবুর গাড়ি চালাইছিলাম। আমি গাড়ির টাকা খুঁজতাম। বিধায়কের গাড়ি চালাইছিলেন? বিধায়কের গাড়ি চালাইছিলাম 4 বছর 4 মাস। আচ্ছা, চালানোর পর আমি গাড়ির টাকা পানা ছিলাম। তো কত টাকা পানা আছেন আপনি? 20,000 টাকা। 20,000 টাকা। আজ না কাল না পরশু করতে করতে আমার অনেকদিন লেট করে। আমার সংসার ধর্ম চালাইতে কষ্ট, বন্ধন চালাইতে কষ্ট। টাকার কথা খুঁজতাম গেছে, ছেলেরা আইয়া আমার ডাক্কা দিয়া ফালিয়া এই মাঠের মধ্যে। কে ফালাইছে আপনি? আমার সুব্রত ফালাইছে। সুব্রত কে হয়? সুব্রত সুভাষ বাবুর বড় ছেলে হয়। আচ্ছা, ঠিক আছে। দুইবার ফালিয়া সাইডে আমার শার্টের কালার দই দিয়া দুর্গা মণ্ডপের পিলার। দুর্গা মণ্ডপটা কোন জায়গাতে আছে? দুর্গা মণ্ডপটার মানে উত্তর দিকে, মানে দুর্গা মণ্ডপটা কি সুভাষ দাসের বাড়িতে আছে? সুভাষ দাসের বাড়ির কাছে। আচ্ছা, ঠিক আছে। ওইখানে নিয়ে পিলার লোকে নিয়ে আমার বাড়ি খাওয়াইছি। নিয়ে খাওয়ানোর পরে সুভাষ বাবুর বাইয়ে ধরছে, সুভাষ বাবুর ছেলে ধরছে, ধইরা আমার টানাটানি করতে আছে। কিন্তু আমার এই ভাইটা যদি না থাকতো আমার মা লইলি আমার ওইখানে। নাম কি ভাইয়ের? বাবলু দাস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনারা কি মারধর করছে? আপনারা কি মারধর করছে? আমার মারধর করছে, চূড়ান্ত মারধর করছে। আমার হাতের মধ্যে বাড়ি দিছে। কে কে মারধর করছে আপনারা? দুই ভাই আছে এবং সুকুমার আছে। দুই ভাইয়ের নাম কি বলতে পারেন? একজনের নাম সুব্রত দাস আর একজন হলো দেবব্রত দাস। মানে বিধায়কের ছেলে? বিধায়কের ছেলে। আচ্ছা, তারপরে আপনারা কি করছে? তারপরে আমার ভাই আমারে ভাই ধইরা আমারে তুই ছাড়বি না ছাড়বি না। আচ্ছা, কি জানি কয় সুব্রত কইতে আছে, কয়টা সুব্রত কইতে আছে তুমি ছাড়বা। আমার কিশোর দাস যে সময় আইছে ত্রিপুরাতে আইছে, সুভাষ দাস দেখলে পাওয়ার রক্ত মাথা দুইটা যেতে, কিশোর বাবুরে দেখলে পাওয়ার রক্ত মাথা দুইটা যেতে, দেখতে পারে না কিশোর বাবুরে। এর দিয়ে আমি যে সুভাষ বাবুর গাড়ি চালাইছি, রান্না করতাম, গেছি, রান্নার টাকাটা আইতো, আমি রান্নার টাকাটা হেবেডার ছেলের নামে ঢুকতো দেয়, টাকাটা ঢুকতো আমার অ্যাকাউন্টে। তারা মাস 2-3 মাস আমার অ্যাকাউন্টের থেকে টাকা কাটতে নিচ্ছে। এরপরে তারা কেমনে এলো জানি আমার অ্যাকাউন্টের থেকে তারা অ্যাকাউন্টে নিচে গা রান্নার টাকাটা 7,000 টাকা করে পাইতাম, এই টাকাটা নিচে গা। রান্না কি করতো? এই তো রান্না বাড়ি, ঘর মোছা, বাথরুম পরিষ্কার, এগুলো কাজ কে করতো? হ্যাঁ, এই কাজটি কে করতো? এই কাজটি একটা লোক দিয়ে করাইতো। এই কাজটি ওনাকে টাকা দেয়নি নাকি? না, আমাকে টাকা দিছে না, আমার একটি টাকাও দিছে না। আপনি করতেন এই কাজ? আমি এই কাজটি করতাম রাত্রে 1টা-2টা, আমি খাওয়াইয়া টাওয়াইয়া আর ঘর দুয়ার পরিষ্কার করিয়া এটি নিয়ে ডাস্টবিনে ফালিয়া এটি সব ইয়া করত। আচ্ছা, ঠিক আছে। নাকি এমনি কইতে আছে হারে। আচ্ছা, তারপরে হ্যাঁ ছাইড়া দিছে। হ্যাঁ যখন কইছে ছাড়বি না ছাড়। কালকে কি বিধায়কের বাড়িতে হামলা করছেন নাকি? না না, আমরা বিধায়ককে মারধর করছেন? না না, বিধায়কের ছেলে তারা তো প্রতিক্রিয়া দিছে যে তারা মারধর করছে, তারা প্রচন্ড মারধর করছেন আপনারা? না না,
এরকম আমরা কিছু হয়েছে? বিধায়কের বাড়িতে গেছি। বাড়িতে গেছেন না, ছেলেরা মারছেন না? ছেলে আমার টাইম লইয়া থাকে দুর্গা না, মণ্ডপ। ছেলেরা বিধায়কের ছেলেরা মারছেন না, না, মারধর আমরা করছেন না? কেউ গায়ে হাত তুলছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বক্তব্য আছে এটা আপনার? এখানে হ্যাঁ মাঠের লগে কি মাঠে কি হয়েছে আমি কিন্তু কইতাম পারি না। আমি আসছিলাম পাত্রদার দোকানের সামনে বইয়া রয়েছি, আচ্ছা, তো দেখি হ্যারের টাইনা নিয়ে ফিলার লগে পাত্রদার দোকান বলতে দোকানটা কোন জায়গাতে? এই দুর্গা মণ্ডপের লগে, আচ্ছা আচ্ছা দুর্গা মণ্ডপের লগে দোকানটা, পাশে দোকানটা। আচ্ছা, তো হ্যারে কিটা আছে নিয়ে ফিলার লগে নিয়ে বাড়ি খাবাইছে। বাড়ি খাবাইছে আর আমি মনে হচ্ছি হেরা মনে শতানি করতে আছে, দেখি যে না হেরে মারতে আছে। তো আমরা কিটা হচ্ছে আমি দৌড় দিয়ে আইছি, আয়া তেরা ছুড়াইতে আছি, তেরা সারে না, তারা 4-5 জনে তার ধরে লাগছে ব্যাট দিয়ে। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা কালকে। কালকে কোন সময় হয়েছে ঘটনাটা? কালকে এই তো সন্ধ্যাবেলা আচ্ছা 6টা। আচ্ছা, তো তারা কিটা হচ্ছে কে কইছে আপনার এই কথাটি? সুকুমারে কইছে যে সুকুমার কে হয়? সুকুমার বিধায়কের কি হয়? ভাই। আচ্ছা, আপন ভাই না? হ্যাঁ, আর সুব্রত কইতাছে যে একান্তে ভাই তুই জায়গা, এখানে সুব্রত কে? তোর লগে কোনো ঝগড়াঝাটি হয়েছে না? সুব্রত কে? এমএলএ ছেলে। আচ্ছা তো কইতাছে যে তোর লগে কোনো এখানে ঝগড়াঝাটি হয়েছে না ভাই তুই একান্তে জায়গা। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি কইছি যে না হ্যাঁ আমাদের বিজেপি কর্মীর লোক, আমি হ্যারে ছাড়া যাইতাম না। না, আমি কইছি না আমি হ্যারে নিয়ম ছাড়া আমি যাবো না। তারপরে হ্যারে আমি টাইম না লই যেতে আছি। এরপরে তারে হ্যাঁ কেডা? হ্যাঁ কেডা? শয়নরে কি হয়? হ্যাঁ কি করতো, মানে কি করতো? হ্যাঁ এমএলএ এর গাড়ি চালাইতো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো এইটা লই আর কাজ ঝগড়া, তারা কিন্তু হ্যারে নিয়ে মারতে আছে। মারার পর আমি কি করছি, কিন্তু এটা মিথ্যা কথা, এটা পুরা মিথ্যা। এটা কোনো ইয়েতে কোনো দুষ্কৃতি কোনো তারার উপরে কোনো করছে না, তারা করছে এই হ্যার উপরে দুষ্কৃতি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বিরুদ্ধে যেটা কইতাছেন যে আপনারা বিধায়কের ছেলে মারধর করছেন না? কোনো করছে না, তারা কিচ্ছু করছে না, তারা এই দুষ্কৃতীরা হ্যারে মাইরা হ্যারে আবার দুষ্কৃতি। আপনার কি মনে হইতেছে যে বিধায়ক মিথ্যা কথা বলছে না? সবই মিথ্যা কথা, তাই না যে বলছে, একটা কানে সত্য কথা বলছে না। তাই না মাঠের মাথা আসিল এই রঞ্জিত মাস্টার অব্দি আসিল। আচ্ছা আচ্ছা, হেল্লাকে বইয়া রঞ্জিত মাস্টার কি হয়, মানে এলাকার কি? বিধায়কের আত্মীয় স্বজন লাগে, আর আমার ওই যে আপন কাকা বিধায়ক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু মিথ্যা কথা বলনটা কিন্তু হয়েছে না, আমি নিজেই কইতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছেলেদের লগে কোনো ঝগড়ি হয়েছে না, উল্টা তারে মারছে, মাইরা সাইরা তারা কইতাছে যে তারার মারছে, উল্টা এমএলএ কোনো কিছুই করছে না কেউ। এখানে ঘটনা স্থল হয়েছে, কার্য হয়েছে এই মাঠে তকরাতকরির মাঠে। হ্যাঁ টাকা খুঁজছে, এই টাকা খুঁজে লইয়া এই হ্যারে উল্টা তারা মাইরা হ্যাঁ তারা ভাসিয়ে দিয়েছে। এরপরে সুভাষ দাসের পুতের বউ হ্যাঁ কইছে যে আমি তোর অক্ষণে রেপ কেছি, তোর জড়িয়ে দিব। এরপরে হ্যারের টাইম না লিয়ে যাইতেছে। এরপরে কে কইছে কথাটা? কে কইছে? এই অনামিকা বিধায়কের ছেলের বউ? ছেলের বউ কইছে যে হ্যারে রেপ কেছে জড়িত করে দিব। এরপরে আমি হ্যারামি টাইম নিয়ে লই আইতে আছি, আমার এমএলএ আব্দুল টান দিয়েছে, দেখ বাবলু তোরা কিন্তু আমি চাকরিটা দিয়েছি, তুই কিন্তু বেশি পারিস না, দেখ। আমি কইছি না আমার একটা বিজেপির কর্মীকে আমি মারতাম দিতাম না। আসলে বিধায়কের যে কথাটা পিবি নিউজ 24 এর যে বিবৃতি দিছে সম্পূর্ণ মিথ্যা কথা। পিবি 24 না, সব চ্যানেলে এটা প্রচার হয়েছে, ভ্যানগার্ডও দেওয়া হয়েছে। সম্পূর্ণ তাইনের সাজানো গল্প। তাইনে এই গ্রামটা নষ্ট করছে, 5টা বছর শেষ করছে, তাইনে অত্যাচার করছে, তাইনে একটা কর্মীও ভালোবাসছে না। তাইনে কইতে আছে যে সবার শেষ করে লাগবো, এই গ্রামের শেষ করে লাগবো, খুব দুর্নীতিমূলক কাজ। মার্ডার করা হবে, সেই বিষয়টা আপনি? আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাইনে দেখছে যে তাইনে যে নকশার কেন্দ্রে যে কুকীর্তি করছে, তাইনের কুকীর্তি এবং তাইনের 2 ছেলে দেবব্রত দাস আর সুব্রত দাস যে কুকীর্তি করছে, এই কুকীর্তি থেকে বাঁচানোর লেগে কুকীর্তি বলতে তাইনে দল বিরোধী কিছু কাজকর্ম করছে। তাইনের ছেলেরা যে অনেকে কইছে যে ভোট দিও না, সিপিএম এ ভোট দাও, এদিকে কাজ করছে এবং টাকা লুটপাট করছে এবং মেলাকট টেলাকট থেকে অনেক জায়গা থেকে টাকা আদায় করে আসছে, বাড়িতে আছে না, এই ভয়ে কইতে আছে তাহলে মার্ডার করবো, তাহলে পুলিশ প্রোটেকশন চাইছে। আমি বলতে চাই তাহলে কেন আজকে কাতলিয়া রাজ্যবাসী সরকারের কাছে পুলিশ প্রোটেকশন, তাহলে ঘর থেকে বাড়িতে তাহলে কুকর্মের ফল সাজা হবে। আমি জানি ভগবান আছে, ভগবানকে বিশ্বাস করি করে মাননীয় নরেন্দ্র মোদী আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমাদের দেবতা আছে, আমাদের কৃষকরা আছে, আমরা যাতে তার সুষ্ঠু বিচার পাই
আমরা আবেদন করি। আজকে আমরা চন্দ্রপুরের মানুষের সবাই ঘরে ঘরে কান তাদের ছেলে অত্যাচারে চন্দ্রপুরের বাসী অতিষ্ঠ জল্লাপুরে চন্দ্রপুরের মতো যত গ্রাম আসতে সব শেষ হয়ে যাবো। আমরা তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ করতে আছে, দিল্লির বলে সেন্ট্রালে কি মৎস্য দপ্তর দিব, দপ্তরের বেচে খেয়ে নেব। ফুড ফুডের চেয়ারম্যান, ভাতার চেয়ারম্যান তাই শেষ করে দিতেছে। ত্রিপুরাবাসী জানে, সবাই জানে। আমি চাই সবাই যাতে অগ্নিবদ্ধ হইয়া তাইনের কুকীর্তি ফার্স্ট যত হয় সবার কাছে অনুরোধ যাচ্ছে তাই শেষ করেছে চন্দ্রপুরে। আপনাদের 5 বছর যে বিধায়ক ছিলেন উনি কি আপনাদের জন্য কিছুই করেন নাই? একদম কাটে মালি পালিয়েছে, এখানে চুরি সিসিরিট করেছে, এখানে চুরি। আমাদের দলের কোনো দোষ নাই, দল খারাপ লোক অবস্থা হবে না, দল ভালো, ভারতীয় জনতা পার্টি ভালো, তাই ব্যক্তি হিসেবে খারাপ। আসলে মনে হয় আমাদের দলের যে উপরে লিডার আছে তাদের যে এত খারাপ চরিত্র, সমাজের একটা কিট তাই